আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি একটা গল্প বলবো। গল্প বলতে কি এটা হচ্ছে আমার লাইফ কাহিনী। তো আগে আমি আমার পরিচয়টা দেই। আমার নাম হচ্ছে রুমা। আমার বাড়ি হচ্ছে যে টাঙ্গাইল। আমি খুব সাধারণ ঘরের একটি মেয়ে। আমার বাবা মা অনেক গরিব। আমরা 4 ভাই বোন। আমি যখন ছোট, আমার বয়স যখন অল্প 14 বছর, তখন আমার বাবা মা একটা বয়স্ক লোকের সাথে আমাকে বিয়ে দেয়। আমি অল্প বয়স, যেহেতু দেখতে শুনতে খুব সুন্দর ছিলাম, তখন বাবা মা একটা বয়স্ক লোক, মানে আমার 14 চলে 29 চলে, সেটা দেখে আমি তখন বলছি, ওনার আমার কথা শুনে নাই। তখন বুঝিও না অতটা। পরে ওনারা দেখে শুনে বিয়ে দিল আমাকে। তারপরে আমি যখন বাসর ঘরে ছিলাম, তখন আমার হাজবেন্ড আমার সামনে আসছে। আমি তাকে দেখে অনেকটা ভয় পেয়ে যাই, কারণ যেহেতু সে আমার থেকে অনেক বড়, আমি অনেক ছোট। তখন সে আমাকে আয়সা বসলো, অনেক কথাই জিজ্ঞেস করছে, বলছে। তারপরে যখন সে আমার শরীরে টাচ করলো বা আমার সাথে শারীরিক সম্পর্ক করলো, সে তো তার চাহিদাটা সে পূরণ করে নিছে। কিন্তু আমি তো তখন ছোট ছিলাম, আমার খুবই কষ্ট হয়েছে, অনেক কষ্ট হয়েছে, কারণ যতটুকু তার দরকার সে ততটুকুই নিছে, কিন্তু আমি ততটা নেওয়ার মতো প্রস্তুত ছিলাম না। এমন করে অনেকটা দিন চলে গেছে, আমার বয়স বাড়তে শুরু করলো। ওনার বয়স, উনি অনেকটাই বয়স, আমি প্রাপ্তবয়স্ক হলাম, কিন্তু উনি আরো বেশি বয়স হয়ে গেল। মানুষ বয়স হয়ে গেলেই তো জানেনই আপনারা কেমন থাকে। তখন যখন ওনার চাহিদা ছিল, তখন আমার চাহিদা ছিল না, আর যখন আমার চাহিদা হয়েছে, তখন ওনার চাহিদাটা কমে গেছে। যখন আমার চাহিদা ছিল না, খুব কষ্ট হইতো আমার ওনার সাথে শারীরিক সম্পর্ক করতে, কিন্তু কিছু করার ছিল না, যেহেতু বিয়ে হয়েছে, করতে হবে, থাকতে হবে। এমন করে বেশ কিছুদিন চলে গেছে। তারপরে আমি যখন স্বাভাবিক হই, তখন উনি অনেকটা বয়স্ক হয়ে যায়। তারপরে আমার দিন দিন আমার নিজেরও একটা চাহিদা বাড়ে, কিন্তু সেটা পূর্ণ হচ্ছে না। অনেক কষ্ট হতো মাঝে মধ্যে, যা কারো কাছে প্রকাশ করা যেত না, প্রকাশ করার মতো কোনো ভাষা ছিল না। আপনারা জানেনই যে এরকম কথা তো কারো কাছে প্রকাশ করাও যায় না। আমি সবাইকে বলি, পৃথিবীর মধ্যে যত বাবা মা আছে সবাইকে বলি, মেয়েকে বিয়ে দেওয়ার আগে একটু চিন্তা ভাবনা করে বিয়ে দিবেন। কারণ প্রাপ্তবয়স না হলে মেয়েকে বিয়ে দিলে পরে যখন প্রাপ্তবয়সটা হয়, তখন অনেকটাই সংসারে অশান্তি আসে, যা আপনারা বুঝেন, বোঝা অবুঝের মতো কাজ করেন। তো আমার বাবা মার মতো কেউ ভুল করবেন না। আমার বাবা মা যে ভুলটা করছে, আপনারা সেই ভুলটা করবেন না। কারণ একটা মেয়ে যখন অল্প বয়স থাকে, তখন সে সংসার কি, স্বামী কি, তখন সে অতটা বোঝে না।
যখন তারা প্রাপ্তবয়স্ক হয় তখন সে যখন সব বুঝে তখনকার কিন্তু অনেকটাই ঝামেলা হয় সংসারের মধ্যে। তো এখন দেখেন যেরকম আমার হাজবেন্ড একটু বয়স হয়ে গেছে আর আমার প্রাপ্ত বয়স, তো এখন তো তার ক্ষেত্রে আমার চাহিদাটা পূরণ করা সম্ভব না। তার জন্য সবাইকে বলি, মেয়েকে বিয়ে দেওয়ার আগে দেখবেন ছেলের বয়সটা কতটুকু বা মেয়ের বিয়ের বয়স হয়েছে কিনা, ওরকম দেখা তারপরে মেয়েকে বিয়ে দিবেন। আমার বাবা মার মতো ভুল কেউই করবেন না কখনো। আমি চাই পৃথিবীর মধ্যে প্রত্যেকটা মেয়ে তার প্রাপ্ত সম্মানটুকু পাক, তার সময় মতো তাকে বিয়ে দেন, যাতে সে বুঝে বা তার চাহিদাটাও তার হাজবেন্ড বুঝে। সবসময় যদি পুরুষরা তাদের চাহিদাটা পূরণ করে নেয়, মেয়েদেরও তো একটা চাহিদা আছে, তো সেটা যদি পূরণ না হয় তখনকার মেয়েরা অন্য পথ বেছে নেয়, তখন আমাদের সমাজ বলে যে মেয়েরা খারাপ। তার জন্য বলি মেয়েদের প্রাপ্ত বয়স হলে বিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।